50 লক্ষ ইয়েন মানে আপনি বলতে পারেন 40 লক্ষ টাকা। এটা কিন্তু অন্যান্য ডেভেলপ কান্ট্রির থেকে খুবই ভালো ছিল, অর্থাৎ অন্য জায়গায় কিন্তু আরও বেশি লাগে এবং এখানে মোটামুটি ভিসা রিজেক্ট খুবই কম করতো। মানে ভিসা আপনি যদি ব্যাংকে ডিপোজিট করে আপনি জাস্ট পাসবুকটা আপডেট করে বা ব্যালেন্স শিটটা আপডেট করে আবার টাকা উঠিয়ে নিয়ে আবার দিয়ে দিতেন জমা, তারপরে কিন্তু ভিসা হয়ে যেত। কিন্তু রিসেন্টলি নিয়মকানুন এত বেশি স্ট্রিক্ট হয়েছে যে এই ক্যাপিটালের পরিমাণটা 6 গুণ বেড়ে গেছে, অর্থাৎ 3 কোটি ইয়েন এটাকে করা হয়েছে, যেটা কি না এখানে থাকা অবস্থায় 3 কোটি ইয়েন একসাথে অ্যাকাউন্টে রেখে দেখিয়ে আবার ওরা আগে কিন্তু জিজ্ঞাসা করতো না এই টাকার উৎস কী বা এই টাকাটা কিভাবে হলো, কিন্তু এখন এই টাকাটার উৎস এবং এই টাকাটাকে ব্যাংকে আপনাকে রাখতেই হবে এবং তারপরে ওদেরকে জমা দিলে ওরা ভিসা দিবে। এখন একসাথে এতগুলো টাকা কিন্তু ছোটোখাটো যারা ব্যবসায়ী তাদের জন্য দেখানোটা প্রায় ইম্পসিবলের কাছাকাছি। আর শুধু এইটাই না, আপনি যদি বাংলাদেশ থেকে বা অন্য কোনো জায়গা থেকে টাকা আনতে চান তাও আপনাকে ভ্যালিড ওয়েতে টাকাটা আনতে হবে এবং বাংলাদেশ থেকে তো আপনি ডাইরেক্টলি টাকা টিটি করতে পারবেন না। সো আপনি যদি হুন্ডিতেও টাকা আনেন, হুন্ডির টাকার কিন্তু ভ্যালিড কোনো প্রমাণ নাই। সো হুন্ডির টাকাটা কিন্তু কাউন্ট নাও করতে পারে। ওরা হঠাৎ করে জিজ্ঞেস করবে এই টাকার উৎসটা দেখাও, তখন হুন্ডির টাকার কোনো উৎস আপনি দেখাতে পারবেন না। আবার ছোটোখাটো যারা, তাদের কাছে তো এই টাকা একসাথে থাকেই না। বড় যারা খুবই বড় বিজনেসম্যান তারা হয়তো পার পেয়ে যাবে বা তারা একটা ওয়ে বের করবে। কিন্তু শুধু এইটাই না, আপনাকে আবার এটা 2028 সালের মধ্যে করতে হবে। 28 সালের পরে আপনি যখন ভিসার আবেদন করতে যাবেন তখন আপনার কোম্পানি যদি 3 কোটি ইয়েনের ক্যাপিটাল কোম্পানি না হয় তাহলে আপনার ভিসা কিন্তু রিজেক্ট হয়ে যাবে বা ভিসা আপনাকে দিবে না। যদিও ওরা একটা টাইম লিমিট দিছে, মানে 28 সাল পর্যন্ত। এইটা হচ্ছে 26 সাল এবং 28 সাল আরও 2 বছর দেরি আছে। শুধু এইটাই না, আবার আপনাকে একজন জাপানিজ এমপ্লয়ি, ফুল টাইম এমপ্লয়ি রাখতে হবে। অর্থাৎ আগে কিন্তু এরকম কোনো নিয়ম ছিল না যে আপনার কোম্পানি আপনি একা ওপেন করে আপনি একাই চালাতে পারতেন। এখন যখন আপনি একজন জাপানিজ ফুল টাইম এমপ্লয়ি রাখতে যাবেন, তার পিছনে মিনিমাম আপনার 2.5 থেকে 3 লাখ টাকা খরচ হবে মিনিমাম। মানে তার বেসিক স্যালারি আপনি যখন দিবেন, তার পেনশন দিতে হবে, হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে বা আদার্স যে ফ্যাসিলিটিস এগুলো যখন দিতে যাবেন, তখন আপনার কাজ থাকুক না থাকুক তার পিছনে 2.5 থেকে 3 লাখ টাকা আপনার খরচ করতে হবে। তো এখন এই নিয়মকানুনগুলো জাপানে দিন দিন খুব স্ট্রিক্ট হয়ে যাচ্ছে এবং সবার ধারণা যে 2 বছরের মধ্যে কোন একটা নিয়ম বা ফাঁক ফুকর বের হবে, মানুষ এটা থেকে রেহাই পাবে। কিন্তু এই মুহূর্তে সবার এই প্রবলেম এবং এই প্রবলেমটা ফেস করতেছে।